নমস্কার বন্ধুরা, সাল 1926 থেকে 2001 4বার অভিযানের প্রচেষ্টা, পৃথিবীর সব নামকরা পর্বতারোহী ও তাদের টিম। উদ্দেশ্য ছিল সম্ভাবনামূলক তথ্য সংগ্রহ করা, কিন্তু ফাইনালি 2001 The Chinese government no longer grants permission for any expeditions. চলুন তাহলে ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধু, আমি শান্তনু আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এই ভিডিওটা আমি মোট 3টে পার্টে ভাগ করেছি। পার্ট 1 পর্বতারোহী ও তার অভিজ্ঞতার কথা, পার্ট 2 বৈজ্ঞানিক তথ্য এবং তার ব্যাখ্যা, পার্ট 3 ধর্মীয় গুরুত্ব। হিউ রাটলেস, সালটা 1926। উনি অবশ্য পরবর্তীতে 1933 এবং 36 সালে মাউন্ট এভারেস্টের যে সফল টিম ছিল তাদের প্রতিনিধিত্ব করেছিলেন। সাল 1926 তিনি কৈলাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। তার যাত্রার মূল উদ্দেশ্য ছিল কৈলাস সম্পর্কে ভৌগোলিক কিছু তথ্য প্রদান করা এবং মানুষকে সঠিক ডেটা পৌঁছানো। সাল 1936 অস্ট্রেলিয়া দেশের পর্বতে হার্বার্ট তিনি স্থানীয় লোককে জিজ্ঞাসা করেন, স্থানীয় লোক বলতে ওখানকার এক প্রশাসনিক কর্মকর্তা তাকে জিজ্ঞাসা করেন, এই পর্বত আরোহণ কি সত্যিই সম্ভব? তার উত্তরটা ছিল একটু অন্য ধরনের। তার উত্তরটা ছিল এরকম, এখানে একমাত্র পবিত্র মনের মানুষ পর্বত আরোহণ করতে পারবে। যদিও এটার পেছনে কিছু বৈজ্ঞানিক যুক্তি কিন্তু কিছু ছিল না। সারা ইন্টারনেট খুঁজলে আপনি কৈলাস পর্বত সম্বন্ধে অনেক কিছু ডেটা আপনি পেয়ে যাবেন, যা আপনাকে আশ্চর্য করবে। তার মধ্যে আমি একটা আশ্চর্যজনক ডেটা আপনাকে দিচ্ছি। ডক্টর আর্নেস্ট 1999 সালে কৈলাসের উদ্দেশ্যে তিনি একটা টিম নিয়ে রাশিয়া থেকে আসেন। তার উদ্দেশ্য ছিল কৈলাস সম্পর্কে অনেক অজানা তথ্য জানা এবং এটাকে সত্যি আরোহণ করা যায় কিনা এবং এর আকৃতিগত দিক কি আছে সেটা সম্পর্কে বিশ্লেষণ করা। যাই হোক, ওনার বক্তব্য অনুসারে ওনার ঠিক ভ্রমণের কিছুদিন আগেই কয়েকজন সাইবেরিয়ান পর্বতারোহী নাকি এখানে উঠেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা নাকি বার্ধক্যজনিত কারণে মারা যান। অ্যাকচুয়ালি তার বর্ণনা হিসাবে এটাই পাওয়া যায় যে এখানে নাকি 24 ঘন্টা অন্যভাবে রিয়াকশন করে। ধরুন আমাদের হাতের নখ বা চুল যেটা স্বভাবত আমাদের 1 মাসে বড় হয় বা বৃদ্ধি পায়, সেটা নাকি এখানে 24 ঘন্টায় বৃদ্ধি পায়। তো স্বাভাবিকভাবেই বার্ধক্যজনিত কারণে মৃত্যু হওয়াটাই স্বাভাবিক। তার ডেটা হিসেবে কিন্তু এটা আসে এবং তিনি এটা বলেছিলেন কৈলাস অনেকটা পিরামিডের মতন দেখতে। তার এই ডেটা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। প্রশ্ন হলো একটাই, এই দাবিটার মতো একটু যাচাই করি। তার আগে ছোট্ট একটা তথ্য আপনাকে দিয়ে দিই। অ্যাকচুয়ালি কৈলাস পর্বত মাউন্ট এভারেস্ট থেকে ছোট, কিন্তু তাহলে সম্ভব কেন হলো না এখানে পর্বত আরোহণ করা, বা এখানে শৃঙ্গর চূড়ায় কেন মানুষ পৌঁছাতে পারলো না? আর ফাইনালি কেন 2001 সালে চায়না গভর্নমেন্ট এটাকে বন্ধ করে দিল? সব জানবো এই ভিডিওটার মধ্যে দিয়ে। মানুষ তো চাঁদে পৌঁছে গেছে, মঙ্গলে পৌঁছানোর পরিকল্পনা করছে, গভীর সমুদ্রে সব জায়গায় তার অনুসন্ধান চলেছে, কিন্তু কৈলাস এমন কি এখানে মানুষ এখনো পর্যন্ত পৌঁছাতে পারলো না? তার কারণটা একটু বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে যাচাই করার চেষ্টা করি। চলুন তাহলে। ম্যাপের দিকে তাকালে একটা গুরুত্বপূর্ণ বিষয় চোখে পড়ে। কৈলাস পর্বতমালা ভারত এবং চীনের সীমান্ত থেকে প্রায় 100 কিলোমিটার দূরে তিব্বতের একটা পশ্চিম প্রান্তে অবস্থিত। দুর্গম এরিয়া, এখানে বাতাস সবসময় ঠান্ডা এবং শীতল, প্রাকৃতিক পরিবেশ কখনো অনুকূলেই থাকে না, সবসময় প্রতিকূলে। একটা বিরাট বড় ভৌগোলিক কারণ কৈলাসে মানে সম্পূর্ণভাবে পর্বতারোহণ করা সম্ভব হয়নি। তাহলে আপনি বলতেই পারেন মাউন্ট এভারেস্ট কি অনেক অনুকূল? না, একদমই তা নয়। কৈলাসের আকৃতিগত গঠন অনেকটা কিন্তু তফাৎ করে দেয়। যদি আমরা মাউন্ট এভারেস্টের সঙ্গে কৈলাসের আমরা তুলনা করি, তাহলে দুটোর মধ্যে হাইটের দূরত্ব বেশি নয়। কৈলাসের থেকে 2200 মিটার বড়, কৈলাস অনুপাতিক হারে ছোট, এর হাইটটা হলো 6638 মিটার। তাহলে স্বাভাবিক প্রশ্ন হতেই পারে আপনার মনে, তাহলে কৈলাসে কেন পর্বত আরোহণ করা বা জয় করা সম্ভব হলো? অ্যাকচুয়ালি এর পিরামিড আকৃতি একটা বিরাট বড় কারণ। আর এখানে এর গাটা এত মসৃণ, এখানে বরফ কিন্তু জমা হতে পারে না। আর যখনই বরফ জমা না হবে বা চাদর তৈরি না হবে, হার্ড একটা লেয়ার যতক্ষণ তৈরি না হবে, তখন ট্র্যাকিং করাও কিন্তু খুবই দুর্বিষহ। একটা নেকেড প্লেসে ট্র্যাকিং করা আর একটা সারফেস যদি আপনি পান, সেখানে ট্র্যাকিং করা, টেন্ট তৈরি করা, তার উপর বেস করে কিন্তু অনেকটাই সার্ভাইভ করা যায়। এই অনেকগুলো প্রাকৃতিক কারণ এবং বৈজ্ঞানিক কারণের জন্য কিন্তু এখানে পর্বত আরোহণটা অত ইজি নয় বা সম্ভব হয়নি। এখানে দুটো জিনিস খুবই একটু কনফিউশন তৈরি করবে, বিজ্ঞানীদের কাছে আজও কনফিউশনের বিষয়। এখানে দুটি সরোবর রয়েছে, দুটি সরোবরের দূরত্ব খুব বেশি হলে 2 থেকে 3 কিলোমিটার। একটি সরোবরের জল মিষ্টি, আরেকটি সরোবরের জল হলো
লবণাক্ত। একটাকে বলা হয় মানসরোবর, আর একটাকে বলা হয় রাক্ষস তাল। অনেকে মনে করেন রাক্ষস তাল নাকি রাবণের ধ্যানের থেকে উৎপত্তি হয়েছিল, বা তার মনোকামনা পূর্ণ করার জন্য তিনি তৈরি করেছিলেন। এশিয়ার তিনটে মূল নদী, ব্রহ্মপুত্র, শতদ্র এবং সিন্ধু, এই তিনটে নদীর উৎপত্তি কিন্তু কৈলাস থেকে। মানে এর আকৃতি এবং প্রকৃতিগত দিক এতটাই বিরল যে অনেকে মনে করে এটা মানুষের দ্বারা তৈরি, তৎকালীন সভ্য সমাজের হাতে তৈরি। পরে জানা যায় যে সাইবেরিয়ান পর্বতারোহীর যে মৃত্যু হয়েছিল আর ডক্টর আর্নেস্ট যে তথ্য দিয়েছিলেন একদম বিজ্ঞানসম্মত নয়। এবং অ্যাকচুয়ালি দেখা যায় ডক্টর আর্নেস্ট তিনি ছিলেন একজন আই সার্জন স্পেশালিস্ট। তো এর পেছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি ছিল না। অ্যাকচুয়ালি প্রাকৃতিকগত কারণ এবং ভৌগোলিকগত কারণে অনেকে মনে করে থাকেন যে এই পর্বত আরোহণ করা অসম্ভব। কিন্তু আরো একটা টুইস্ট এর মধ্যে আছে, সেটা 3 নম্বর পয়েন্টে আমরা জানবো। এই যে বয়সজনিত সমস্যা যেটা হয়, এর পেছনে মেন কারণ হলো মানুষ যখন 4000 মিটারের উপরে যায়, উচ্চতা যায়, তখন আমাদের মস্তিষ্কে কিন্তু অক্সিজেনের স্বল্পতা থাকে। আর অক্সিজেনের স্বল্পতা হলে আমাদের একটা মস্তিষ্কে ভুলে যাওয়ার মতন, একটা মেমোরি লসের মতন সিমটম দেখা যায়। তার সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ রোগের মানুষ শিকার হয়, যেটা বিজ্ঞানসম্মত ভাষায় বলা হয় হ্যালুসিনেশন। মানুষের চোখ এবং মস্তিষ্ক এমন অস্বাভাবিক কিছু দেখতে শুরু করে যার জন্য এই সমস্যাগুলো হয়। এবং এই সঙ্গে দেখতে গেলে যে সাইবেরিয়ান পর্বতারোহীর মৃত্যু ছিল সেটা কিন্তু এই কারণেই হয়েছিল। ওই যে টাইম মেশিনে যে ফ্যাক্টরটা বা কথাটা তিনি বলেছিলেন ডক্টর আর্নেস্ট, তার সঙ্গে কিন্তু কোনো যুক্তি নেই। তবে এর মানে এটাও নয় কৈলাস পর্বত আর 5টা সাধারণ পর্বতের মতন পর্বত। টুরিস্টও এর মধ্যে আছে। পার্ট 3, ধর্মীয় গুরুত্ব। দেখুন একটা আশ্চর্যজনক ভাবে একটা পর্বত হাজার হাজার বছর ধরে আছে, কিন্তু তার ধর্মীয় গুরুত্ব কতটা? 3টে মেজর ধর্ম প্লাস আরো একটা ধর্ম কিন্তু এর সঙ্গে অ্যাটাচমেন্ট, মানে 4টে ধর্ম এই পর্বতের সঙ্গে কিন্তু খুব অ্যাটাচ। এক হলো হিন্দু ধর্ম। আমরা হিন্দু ধর্ম হিসাবে মনে করি ভগবান শিব, আমাদের শিব ভগবান, তিনি ওখানে অধিষ্ঠিত আছেন। এরপরে আছে বুদ্ধ ধর্ম, জৈনদের জৈন ধর্ম এবং বন ধর্ম, যেটা তিব্বতীরা পালন করে। কৈলাস অত্যন্ত একটি পবিত্র পর্বত এবং এর মানে ধার্মিক গুরুত্ব কোনোভাবে অনস্বীকার্য নয়। সেই কথা আগে আবার বলতে হয়, মানুষ পাহাড় জয় করেছে, মানুষ জয় করেছে চাঁদ, মানুষ জয় করেছে সমুদ্র, কিন্তু মানুষের কাছে আজও পরাজয় কৈলাস। তবে মানুষ ভেবেই নিয়েছে কৈলাস জয় করার জন্য নয়, কৈলাস সম্মানের জায়গা। এবং কৈলাসকে কখনো মানুষ পরাজয়ের চোখে দেখে না, এবং কৈলাসকে সবসময় সম্মানের চোখে দেখে। আমাদের কাছে সবসময় একটা শ্রদ্ধা জায়গা আছে এবং থাকবে। এই দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন।